আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গত ১৯ বছরে আমি আমার প্রতি বছরের জন্মদিনে আপনাদের জন্য ভিডিও করেছি এবং আমি আমার এজেন্ডা তৈরি করেছি। বহু বছর আমি আমার নিজের জীবনকে, ব্যক্তিগত জীবনকে আমি ইগনোর করেছি। মূলত ছিল এই জন্য যে আমি আমার জন্মভূমিকে ভালোবাসি। আমার মতামত অনেক সময় আপনাদের পছন্দ হয়েছে, অনেক সময় পছন্দ হয়নি, কিন্তু আমার মূল উদ্দেশ্য ছিল মানুষকে কথা বলতে উদ্বুদ্ধ করা, এবং আমি মনে করি যে সেই ক্ষেত্রে আমি কিছুটা হলেও সফল হয়েছি। আমার এই যেই মতামত, সেগুলো সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত এবং সেগুলো আমি আপনাদের সামনে উপস্থিত করেছি। আমার নিজের জন্মদিনের ভিডিওগুলো দেখলে আমি নিজেই বুঝি যে তথ্য সম্ভারের কারণে আমি নিজেকে সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর করতে পেরেছি। যত বয়স বাড়বে তত নিজেকে সমৃদ্ধ করতে হবে। মানুষ পাথর নয়, মানুষকে অবশ্যই তথ্য এবং বিভিন্ন ইনফরমেশনের মাধ্যমে নিজেকে আরো সমৃদ্ধ করতে হবে। নিজের প্রাক্তন অবস্থাকে অন্ধভাবে ধরে রাখলে চলবে না। আমি যতটুকু লেখাপড়া করেছি, যতটুক আমি এই পড়াশোনার মাধ্যমে আমার ক্যারিয়ারে আমি যতটুক ছাপ রেখেছি এবং আমার পারিবারিক সূত্রে, বন্ধু বান্ধবের সূত্রে আমি যে অবস্থানে আছি, আমি আমার নিজেকে, আমার ব্যক্তিগত জীবনকে যথেষ্ট অবহেলা করেছি গত বেশ কয়েক বছর। এতে আমার ফয়দা হয়েছে মূলত এই জন্য যে আমি আমার নিজের জীবনকে চিনেছি, আমি আমার পরিবেশকে চিনেছি, আমি আমার দেশকে চিনেছি, সমাজকে চিনেছি, এবং আমি ধর্মের নিয়ে গবেষণা করে প্রকৃত বিশ্বাস কি সেটা বোঝার জন্য চেষ্টা করেছি। সেটা জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি, এবং সেই ক্ষেত্রে আপনারা যারা আমার বন্ধু বান্ধব, দর্শক আছেন অনলাইনে, তারা আমাকে যথেষ্ট অনুপ্রেরণা দিয়েছেন, সহায়তা করেছেন, এবং অনেক ক্ষেত্রে আপনাদের দ্বারা অপমানিত হয়েছি, কিন্তু সেই অপমানও আমাকে জীবন শিখতে সহায়তা করেছে। তাই যারা আমাকে ভালোবাসেন তাদেরকে আমি অবশ্যই ভালোবাসি, এবং যারা আমাকে ঘৃণা করেন তারাও আমাকে জীবন সম্পর্কে অনেক জ্ঞান দান করেছেন। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আজকে আমার বয়স ৫৯, এবং ৫৯ বছর বয়সের হিসেবে, এবং যেই ব্যক্তি আজকে থেকে ৮ বছর আগে মারাই গিয়েছিল সেটা সাক্ষী আপনারা, যে আমি ট্রিপল বাইপাস সার্জারির ভিতর দিয়ে এসেছি। আমি আপনাদের ভেতর থেকে যারা অত্যন্ত কুৎসিত, তাদের অসম্ভব অত্যাচার নিপীড়নের কারণে আমি পিটিএসডিতেও সাফার করেছি অনেকগুলো বছর। সবকিছু মিলিয়ে একটি ট্রমাটিক সিচুয়েশনের ভিতর দিয়ে আমাকে যেতে হয়েছে। পারিবারিক জীবনেও আমাকে অনেকে আক্রমণ, অপমান করার চেষ্টা করেছে। সবকিছু মিলিয়ে জীবন আমাকে সমৃদ্ধতর করেছে। আমি কখনো অর্থলোলুপ মানুষ নই, কিন্তু আমার পরিবারে যেই প্রফেশন সবচেয়ে বেশি সমৃদ্ধ করেছে আমাদেরকে, তা হচ্ছে আইনের পেশা। আইন পেশাটাকে আমি খুব ভালোবাসি। আমাকে আমার ব্যক্তিগত জীবনকে নিয়ে অনেকে অপপ্রচার, অবজ্ঞা, অপমান করেছে আমাকে, কিন্তু আমি মনে করি এই পেশা থেকেও আমার অনেক কিছু দেয়ার আছে। আমি জীবনে দিয়েছিও অনেককে এই পেশা থেকে অনেক কিছু। তাই আমি এই পেশাকে আর কোনোভাবেই ইগনোর করব না। এখন থেকে সোশ্যাল মিডিয়া থেকে বরঞ্চ আমি সিদ্ধান্ত নিয়েছি আমার জন্মদিনের এজেন্ডায় বাকি যে কয়টি জীবন বেঁচে থাকব, আমার আইনের পেশাকে আমি সম্মান করব, এবং সেই হিসাবেই আমি আবার আমার মাল্টি ন্যাশনাল লিগাল প্র্যাকটিসে ফিরে যাচ্ছি। এবং সেই ক্ষেত্রে আমি এখন প্রফেশনালিও এবং একাডেমিক্যালিও আমি অনেক বেশি কোয়ালিফাইড, এবং আমার এই গবেষণার ক্ষেত্রে অনুপ্রেরণা দিয়েছেন আপনারাই। আমি অনলাইনে একটি অনলাইন একাডেমি লঞ্চ করছি, ল অনলাইন একাডেমি, যেখানে বাংলাদেশ তথা বিশ্বের ছাত্র ছাত্রীরা আইনের সহায়তা, আইনের পড়াশোনা করতে পারবে। আমি তাদের ক্লাস নেব, তাদেরকে পড়াবো, এবং এই ক্ষেত্রে আমার যথেষ্ট প্রফেশনাল এবং একাডেমিক কোয়ালিফিকেশনস আছে।
আমি আপনাদের সন্তানদেরকে বলবো, আপনাদেরকে বলবো, যারা আইনের পেশায় নিযুক্ত হতে চান এবং আইন পড়াশোনা করতে চান, তারা সবাই আমার ল একাডেমিতে যোগাযোগ করে সেখানে ভর্তি হবেন। এবং সেখানে কিছু ইউনিক ব্যাপার স্যাপার আছে। ব্যাপার স্যাপার হচ্ছে পে অ্যাজ ইউ গো। আপনারা টাকা পে করবেন, ক্লাস করবেন। যেই ক্লাসের জন্য টাকা পে করবেন না, সেই ক্লাস অ্যাটেন্ড করবেন না। ব্যাপারটা সেরকম হবে। এবং এটা একটা ইউনিক প্রসেস। বর্তমানে বিশ্বের পড়ালেখার স্টাইলগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে অনেক ক্ষেত্রে পড়ালেখার স্ট্র্যাটেজি চেঞ্জ হচ্ছে, বিজনেসের স্ট্র্যাটেজি চেঞ্জ হচ্ছে। বড় বড় ইউনিভার্সিটিগুলিও অনলাইনে পড়ানো শুরু করে দিয়েছে। এবং সেই প্রেক্ষিতে আমি আমার ছাত্রছাত্রীদেরকে অনলাইনে পে অ্যাজ ইউ গো ক্লাসগুলো নেব। এছাড়াও আমি সম্পূর্ণ লিগ্যাল প্রফেশনে ফেরত যাচ্ছি, টোটালি। এবং সেই ক্ষেত্রে বিশ্বের পশ্চিমা দেশগুলোর কর্পোরেট মাইগ্রেশন সহ বিভিন্ন মাইগ্রেশনের আমি কাজ করব। এবং আপনারা যারা বাংলাদেশে আছেন তারাও লিগ্যাল সহায়তা আমার কাছ থেকে পাবেন। আমি আমার প্রফেশনের পাশাপাশি যদি বাংলাদেশে কখনো আমার প্রফেশনাল কন্ট্রিবিউশন রাখতে পারি, আমি কৃতজ্ঞ থাকব। আমার এই দীর্ঘ জীবনে আমি এখন পর্যন্ত যা উপলব্ধি করেছি, যে আমাদের বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা হচ্ছে আমাদের দেশটি আত্মমর্যাদাহীন হয়ে গেছে, আত্মসম্মানহীন হয়ে গেছে, আত্মপরিচয় হারিয়ে গেছে। আমরা আসলে কি, আমরা তারা নিজেরাই বুঝি না। এটার মূল কারণ হচ্ছে বাংলাদেশের নেতৃত্বে এবং রাজনীতিতে নিম্ন শিক্ষিত, কুশিক্ষিত, অর্ধশিক্ষিত মানুষরা রাজনীতিকে ডমিনেট করছে। গত 40টি বছর দেশে নিম্ন শিক্ষিত মানুষরা রাজনীতির শীর্ষ পর্যায়ে ছিল এবং সামনে আবার আসবে। এতে করে দেশের এবং ভবিষ্যৎ প্রজন্মের যথেষ্ট ক্ষতি হচ্ছে। আপনার যদি একাডেমিক পড়াশোনা না থাকে, যতই আপনি ব্যক্তি উদ্যোগে পড়াশোনা করেন না কেন, আপনার একটি ঘাটতি রয়েই যাবে, যেই ঘাটতি আমাদের নেতাদের ভিতরে আমরা স্পষ্ট দেখেছি এবং সামনে আরো দেখব। আবার অনেক ক্ষেত্রে আমরা দুর্ভাগ্যবান এমন কিছু একাডেমিক মানুষ পেয়েছি যারা আসলে রাজনীতি সম্বন্ধে কিছুই জানে না। অর্থাৎ হয় একাডেমিক্যালি আনকোয়ালিফাইড মানুষ রাজনীতি করেছে, অথবা একাডেমিক্যালি কোয়ালিফাইড কিন্তু রাজনীতির প্রজ্ঞা একেবারেই নেই। এরকম মানুষরা দেশকে ধ্বংস করেছে। আমাদের সাহিত্য, সংস্কৃতি, আমাদের জীবন, বাঙালি হিসাবে গৌরবের যে সকল ইতিহাস, এগুলো সবকিছুই আমরা ধ্বংস করেছি। দেশের শ্রেষ্ঠ সন্তান যারা দেশকে ভালোবাসে, তাদের ডেডিকেশনকে আমরা অমর্যাদা করেছি, তাদেরকে অনেক সময় দেশ থেকে বিতাড়িত করেছি, হত্যা করেছি। এবং আমাদের ভেতরে যারা আত্মমর্যাদাহীন, তারা কন্টিনিউয়াসলি আপনার আত্মমর্যাদাকে ভেঙে ফেলার চেষ্টায় লিপ্ত। আপনার যে কোনো উদ্যোগকে তারা ব্যঙ্গ করবে, হুমকি দেবে, কারণ তারা নিজেরা ভেতরে আত্মমর্যাদাহীন। তাই আত্মমর্যাদাকে আবার জাগরিত করার জন্যই আমি আমার লিগ্যাল প্রফেশনে যাব। এতে আমার জীবন ডিসিপ্লিনড হয়ে যাবে। অনলাইনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অনলাইন আপনার দৈনন্দিন ডিসিপ্লিনকে ভেঙে ফেলে। আপনি কখন ঘুম থেকে উঠবেন, কখন খাবেন, কখন কি করবেন, কখন বন্ধু বান্ধবের কাছে যাবেন, এগুলো সবকিছুই ধ্বংস হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে অতিরিক্ত সময় ব্যয় করলে। তাই আপনাদের সবার দোয়া এবং আশীর্বাদে এবং আপনাদের ভালোবাসা নিয়ে সপ্তাহে একদিন একটা ভিডিও আপনাদের জন্য আপলোড করব। আমি আপনাদের কাছ থেকে ছেড়ে যাচ্ছি না, তবে সোশ্যাল মিডিয়াতে এখন যতখানি সম্ভব আমি আমার অ্যাক্টিভিটিস কমিয়ে দেব। মূল কারণ হচ্ছে আমার নিজের পরিবারকে আমি বহু বছর অবজ্ঞা করেছি। এবং যেহেতু সামনে যদি আল্লাহ আমাকে রহমত করেন আরো অনেকগুলো বছর বেঁচে থাকার ইচ্ছা আছে, তাই জীবনকে ঘুরে দাঁড় করানোর জন্য, ব্যক্তিগত জীবনকে ডিসিপ্লিন করার জন্য এটাই আমার সিদ্ধান্ত। আমি সাধারণত এখন থেকে প্রতি শুক্রবারে একটি করে ভিডিও আপলোড করব এবং বাকি সপ্তাহে আপনারা পাবেন আমার ল একাডেমিতে এবং আমার প্রফেশনে। আমাকে যোগাযোগ করতে হলে আপনারা জানেন বহু মাধ্যম আছে, মূলত আমার একাডেমির মাধ্যমে আমাকে যোগাযোগ করার চেষ্টা করবেন, যেখানে আমার নিয়োগপ্রাপ্ত স্টাফরা ফুল টাইম কাজে ব্যস্ত থাকবে। আপনাদের সবার প্রতি আমার ভালোবাসা। শুভ জন্মদিন টু মি।